বাড়ি থেকে কাজ, টাইপিং কাজ, পেজ টাইপিং কাজ, ঘরে বসে টাইপিং কাজ, পেজ টাইপিং কাজ। আপনি এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন, যেমন আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি, বয়সসীমা, অ্যাডমিট কার্ড, ফলাফল, নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষার ধরন, কাট অফ, যোগ্যতা, শূন্যপদের সংখ্যা, বেতন স্কেল ইত্যাদি। এবং এখানে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, এবং কিভাবে অনলাইন অ্যাসাইনমেন্ট জমা দিবেন বিস্তারিত দেখিয়ে দেব। সো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। বাড়ি থেকে কাজ, টাইপিং কাজ, শূন্যপদ, পৃষ্ঠা টাইপিং কাজ। এই কাজটি পেজ টাইপিংয়ের জন্য বেরিয়েছে। আবেদন পদ্ধতি অনলাইন। এখানে অনলাইনে আবেদন করতে হবে। ভিডিও শেষের দিকে সম্পূর্ণ আবেদন করে দেখিয়ে দেব। চাকরির ধরন, বাসা থেকে বা অফিস থেকে কাজ। এখানে আপনি ঘরে বসে কাজ করতে পারবেন বা অফিসে গিয়েও কাজ করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন? সর্বভারতীয়, পুরুষ ও মহিলা। এখানে সর্বভারতীয় ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। আবেদন ফি শূন্য। এখানে আবেদন করার জন্য 1 টাকাও ফি পে করতে হবে না। অভিজ্ঞতা নবীন এবং অভিজ্ঞতা। এখানে যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই, যারা ফ্রেশার, তারাও আবেদন করতে পারবেন। বাড়ি থেকে কাজ, টাইপিং কাজের বেতন প্রতি ঘন্টায় $7.5। এখানে প্রতি ঘন্টায় $7.5 প্রদান করা হবে। পৃষ্ঠা টাইপিং চাকরির বয়সসীমা সর্বনিম্ন বয়স 18 বছর, সর্বোচ্চ বয়স সীমাহীন। এখানে 18 বছরের উপরের সবাই আবেদন করতে পারবেন এবং নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য। আবেদন ফি জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবার জন্য ফ্রি। এখানে সবাই ফ্রিতে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়া পরীক্ষা নেই। এখানে কোনো পরীক্ষা নেই। অ্যাসাইনমেন্টের মাধ্যমে সিলেকশন করা হবে। অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব। ভিডিওটি দেখতে থাকুন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। এখানে এইচএস পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ নথি। এখানে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখে নিন। লাগবে পাসপোর্ট সাইজের ছবি, স্বাক্ষর বা সিগনেচার, আধার কার্ড, শিক্ষাগত সনদপত্র, কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র। এখানে আবেদন করার জন্য এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। এখন আমরা দেখব ওয়ার্ক ফ্রম হোম টাইপিং জবের জন্য কিভাবে আবেদন করবেন। এখানে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি, দেখে নিন। এখানে আবেদন করার জন্য প্রথমে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করুন। এরপর এই রকম একটি পেজ দেখাবে। এখানে নিচের দিকে দেখতে পারবেন রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও এখানে ক্লিক করবেন। এরপর এখানে একটি রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হবে। এখানে আপনার ফার্স্ট নাম এবং এখানে আপনার লাস্ট নামটি লিখে দিবেন। এরপর এখানে আপনি মেল না ফিমেল তা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে কাউন্ট্রি, এখানে ক্লিক করে আপনার দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে সিটি, এখানে আপনার শহরটি লিখে দিবেন। এখানে আপনার ইমেইল, এখানে আপনার ইমেইলটি লিখে দিবেন। আবার পুনরায় এখানে আপনার ইমেইলটি লিখে দিবেন। এরপর এখানে অল্টারনেটিভ ইমেইল, এখানে আপনি অল্টারনেটিভ আরও একটি ইমেইল লিখে নেবেন। এরপর এখানে পাসওয়ার্ড, এখানে আপনি একটি পাসওয়ার্ড লিখে নেবেন। আবার পুনরায় এখানে পাসওয়ার্ডটি লিখে নেবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি লিখে দিবেন। আবার এখানে অল্টারনেটিভ আরও একটি ফোন নাম্বার লিখে নেবেন। এরপর এখানে আপনি যদি আগে কখনো অনলাইনে কাজ করে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, নতুবা নো অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি যদি
24 ঘন্টার মধ্যে যে কোন সময় কাজ করতে প্রস্তুত থাকেন তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, নতুবা নো অপশনে ক্লিক করবেন। এরপর এখানে নট অ্যাপ্লিকেবল অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ লিখে দিবেন। আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন তাহলে এখানে বাংলা লিখে দিবেন। এরপর এখানে আপনি আরও কোন ভাষা জানেন তা লিখে দিবেন। এরপর এখানে আপনি কোন ভাষায় টাইপ করতে চান তা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে ক্লিক করে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশনটি সিলেক্ট করে নেবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তাহলে হাই স্কুল সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি কোন বিষয়ের উপর লিখতে চান তা সিলেক্ট করে নেবেন। এখানে নিচের দিকে স্ক্রল করে বিভিন্ন টপিক দেখতে পারবেন। এখান থেকে কোন টপিকগুলোর উপর কাজ করতে চান তা সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে কোন টপিকের উপর এসএ লিখতে চান সেই টপিকগুলো এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার এডিশনালি কি জানা রয়েছে তা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে অ্যাবাউট মি এখানে আপনার নিজের সম্পর্কে কিছু লিখবেন। এরপর এখানে আপনি এই জব সম্পর্কে কোথা থেকে জানতে পেরেছেন তা এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে এই ক্যাপচাটি লিখে নেবেন এবং এখানে আই এগ্রি এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে নেবেন। এরপর এই রকম দেখাবে। এখানে বলা হবে ইমেল ভেরিফাই করার জন্য। এরপর আপনার ইমেইলে চলে যাবেন। এখানে এই রকম ভাবে একটি লিংক আসবে, এখানে দেখতে পারবেন। ক্লিক হেয়ার এখানে ক্লিক করবেন। এরপর এই রকম দেখাবে। এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনার একটি গভর্নমেন্ট আইডি যেমন আধার কার্ড বা প্যান কার্ড আপলোড করে নেবেন। এরপর এখানে আপনার হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটটি আপলোড করে নেবেন। এরপর এখানে দেখতে পারবেন আপলোড, এখানে ক্লিক করে আপলোড করে দিবেন। এরপর এই রকম দেখাবে যেখানে বলা হবে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেছে। এরপর এখানে আপনার অ্যাসাইনমেন্ট এসে যাবে। এখানে একটি করে 4টি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। এই ছিল আজকের ভিডিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।